বাংলাদেশি নৌসেনার ট্রলারের ধাক্কায় ভারতীয় মৎস্যজীবীর মৃত্যু। বাংলাদেশি নৌসেনা কিংবা উপকূলরক্ষী বাহিনীর ট্রলারের ধাক্কা। বঙ্গোপসাগরের ট্রলার ডুবিতে কাকদ্বীপের 2 মৎস্যজীবীর মৃত্যু। এখনো পর্যন্ত কাকদ্বীপের 3 মৎস্যজীবী নিখোঁজ। উদ্ধার করা হয়েছে 11 জনকে। দশের ওখানে নোঙর দিয়েছিলাম, তো ভোরবেলার থেকে আমরা 5টার দিকে জাল মেরে এসেছিলাম। জাল মেরে এসে আমাদেরকে বলছে লেবি, তো আমরা কী করেছি, জালটা যেয়ে কেটে দিয়ে এসেছি। কেটে দিয়ে এসে আমরা সঙ্গে সঙ্গে ওখান থেকে চলে এসেছিলাম। চলে আসার পরে আমাদেরকে বাংলাদেশের নৌবাহিনীরা কী করেছে, সাইড দিয়ে এসে সঙ্গে সঙ্গে একজনকে বাঁশ মেরে করে ডাইনামাইট, যে সাইড ডাইনামাইটটা, ওকে বাঁশ মেরে করে দিয়েছে, অজ্ঞান করে দিয়েছে। অজ্ঞান করে দেওয়ার পরে একটা গ্যালো আছে, গ্যালো পাইপ লেগে আমাদের ট্রলারটা উল্টে দিয়েছে। কাল সকালবেলা খবর শুনছি রাখাল মাঝি ট্রলার অ্যাক্সিডেন্ট হইলো, লেবি মার দিয়েছে বলছে। বাংলাদেশ আগেও বাংলাদেশে ধরা পড়েছিল 7 মাস, আপনি স্বামী ছিল বাংলাদেশের জেলে, কি হয়েছিল সেবারে, কবে হয়েছিল? তখন আইসে সার্টের দিয়ে আইসে, আবার মালিকে ধরছে, আবার এই ট্রলার উঠছে। বডিটা আনি দিলে গো আমার বড়ে আনি না। বুধবার শেষ হলো 2 সপ্তাহেরও বেশি সময় ধরে চলা সিপিএম এর বাংলা বাঁচাও যাত্রা। কোচবিহার থেকে শুরু হয়ে কামারহাটিতে শেষ হলো মিছিল। রাজ্যে শিক্ষা ও স্বাস্থ্যের হাল ফেরানো এবং কাজের দাবিতে কর্মসূচিতে পা মেলালেন বাম শীর্ষ নেতারা। দিনের যাত্রা। একগুচ্ছ মিছিল এবং পথসভা। শুরুটা হয়েছিল কোচবিহার থেকে। উত্তর 24 পরগনার কামারহাটিতে এসে শেষ হলো সিপিএম এর বাংলা বাঁচাও যাত্রা। 26-এর বিধানসভা ভোটের আগে রাজ্যে শিক্ষা ও স্বাস্থ্যের হাল ফেরানো এবং কাজের দাবিতে বামেদের কর্মসূচি। বুধবার বিরাটি থেকে কামারহাটি পর্যন্ত একটি মিছিল হয়। আরেকটি মিছিল সিঁথি থেকে শুরু হয়ে যায় কামারহাটি পর্যন্ত। মিছিলে পা মেলান মোহাম্মদ সেলিম, সুজন চক্রবর্তী, মীনাক্ষী মুখোপাধ্যায়রা। পুনরুত্থান, বামপন্থার পুনরুত্থান, বাম পরিমণ্ডল গড়ে উঠছে। এই বাম পরিমণ্ডলকে ধ্বংস করেছে মমতা ব্যানার্জি, তৃণমূল আর বিজেপি, RSS। এজন্য তাদেরকে শেষ করেই বাংলা বাঁচবে। আচ্ছা, 58 লক্ষ ভোটার বাদ হলো, বলছে মৃত মূলত। তাহলে এই ডেড ভোটাররাই ভোট দিয়েছে সল্টলেকে, ভবানীপুরে, গোটা রাজ্যে মোদি মমতা হয়েছে এই ডেড ভোটারদের ভোট দিয়ে। যে রাজনীতিতে ধর্মের জায়গা, রাজনীতিতে জাত সম্প্রদায়কে রেখে মানুষে বিভেদের জায়গাকে অতিক্রম করে মানুষকে ঐক্যবদ্ধ হওয়া এবং তার সাথে রুটি রুজির প্রশ্নগুলো, ফলত একটি অন্য পরিস্থিতিতে এই যাত্রা। কিন্তু এই যাত্রার যে আমাদের অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাতে আমরা এটাই বুঝতে পেরেছি, লাল ঝান্ডা চিরকাল অমলিন থেকেছে মানুষের রুটি রুজির স্বার্থে এবং মানুষকে সঠিক রাস্তা দেখিয়ে নেতৃত্ব দিতে। 29শে নভেম্বর কোচবিহারের তুফানগঞ্জ থেকে শুরু হয়েছিল সিপিএম এর এবার বাংলা বাঁচাও যাত্রা। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের একাধিক জেলা ঘুরে সেই যাত্রাই এবার শেষ হলো উত্তর 24 পরগনায়। উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.